আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাউসার টিস 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনাদের পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, শেষের তারিখ এবং কিভাবে আবেদন ফি পে করবেন সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওর ডেসক্রিপশানে আমি অনলাইনে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখানে ভিজিট করে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। তো ভিডিওটি না টেনে শুরু থেকে দেখার জন্য অনুরোধ রইল, এবং আরও অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দেখেন, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং ইহার আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিটসমূহের শূন্য পদে বেসামরিক লোক নিয়োগ দেওয়া হবে। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর 14টি পদে মোট 43 জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 শব্দ থাকতে হবে। পদের নাম FWA অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট পদে 2 বছরের কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি পাস। পদের নাম পেইন্টার। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস এবং 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। পদের নাম ল্যাব পরিচালক। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় এসএসসি পাস। পদের নাম অগ্নি নির্বাপক। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী। আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদের নাম ল্যাব বিয়ারার। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী। আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদের নাম পেকার। পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 7টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস। পদের নাম শ্রমিক। পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণীতে উত্তীর্ণ। পদের নাম আয়া। পদের সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণীতে উত্তীর্ণ। পদের নাম মালি। পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণীতে উত্তীর্ণ। পদের নাম ম্যাস ওয়েটার। পদের সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন 8ম শ্রেণীতে উত্তীর্ণ। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণীতে উত্তীর্ণ। এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া হয়েছে। অনলাইনে আপনারা নিম্নলিখিত ওয়েবসাইটে ভিজিট করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ 5ই জানুয়ারি 2021 তারিখ থেকে 25 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা মূল বিজ্ঞপ্তি।
এখানে বলা হয়েছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। আপনার ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে, আপনার ক্রমিক নাম্বার অনুযায়ী আবেদন ফিটা পে করতে হবে, তো সেটা বলবো। পদের নাম, গ্রেড, এখানে কোন গ্রেডে আপনাকে বেতন সিলেক্ট করবে, এখানে বেতন স্কেল দেওয়া হয়েছে। আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া হয়েছে। সব জেলার লোক আবেদন করার প্রয়োজন নেই, সেগুলো এখানে উল্লেখ রয়েছে। শুরু করি। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক গ্রেড হবে 14। এর পদসংখ্যা রয়েছে 1টি এবং বেতন স্কেল হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে আপনাকে। কম্পিউটার, পদের নাম রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা রয়েছে 5টি এবং বেতন স্কেল আপনার 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20 শব্দ থাকতে হবে। পদের নাম FWA অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16তম গ্রেডে আপনার বেতন নির্ধারিত হবে। পদের সংখ্যা রয়েছে 12টি, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর জন্য আপনার যে যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা FWA পদে অনন্য 2 বছরের অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে মাধ্যমিক বা সমমানের সিজিপিতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম পেইন্টার, এটা ক্রমিক নাম্বার 4, পদসংখ্যা রয়েছে 1টি। আপনার বেতন স্কেলটা সিলেক্ট করবে 18তম গ্রেডে, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ও পেইন্টার পদে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন। পদের নাম ল্যাব পরিচালক, আপনার বেতন স্কেল সিলেক্ট করবে 19তম গ্রেডে, পদসংখ্যা রয়েছে 1টি, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। এর জন্য যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পদের নাম অগ্নি নির্বাপক, বেতন স্কেল সিলেক্ট করবে 19তম গ্রেডে, পদসংখ্যা রয়েছে 1টি, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হইতে হবে, অর্থাৎ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পদের নাম ল্যাব বিআরআর, এই পদের জন্য আপনার বেতন স্কেল সিলেক্ট করবে 19তম গ্রেডে, পদের সংখ্যা রয়েছে 1টি, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। এবং এর জন্য যে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সেটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী, অর্থাৎ আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। পদের নাম পেকার, আপনার বেতন সিলেক্ট করবে 19তম গ্রেডে, পদের সংখ্যা রয়েছে 2টি, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন,
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সুঠামদেহের অধিকারী হতে হবে। পদের নাম শ্রমিক। বেতন স্কেল সিলেক্ট করবে 20তম গ্রেডে। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে আপনাকে। পদের নাম আয়া। বেতন স্কেল সিলেক্ট করবে 20তম গ্রেডে। পদের সংখ্যা রয়েছে 3টি। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি যোগ্যতাটা আগেই বলেছি, শুধু পদের নামগুলো আবার বলে যাচ্ছি। পদের নাম মালি। বেতন স্কেল সিলেক্ট করবে 20তম গ্রেডে। পদের নাম মেস ওয়েটার। বেতন স্কেল সিলেক্ট করা হবে 20তম গ্রেডে। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল সিলেক্ট করা হবে 20তম গ্রেডে। তো চলুন এবার দেখা যাক যে কোন কোন জেলার এই পদটিতে আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখাচ্ছে ক্রমিক নাম্বার 1 থেকে 3-এর জন্য যে সকল জেলার প্রয়োজন নেই আবেদন করার: রাজবাড়ী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও সুনামগঞ্জ। তবে এতিমখানায় নিবাসী অর্থাৎ যারা এতিমখানাতে আছেন এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য। এবার ক্রমিক নাম্বার 4 থেকে 14 পর্যন্ত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এবং হবিগঞ্জ। আপনারা আমি যে ওয়েবসাইটটি দিয়েছি সেই ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে আবার দেখে নেবেন সার্কুলারটি। তো উক্ত পদগুলোর জন্য আপনারা এতিমখানা নিবাসী এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। অবশ্যই অনলাইনে আবেদনের জন্য আপনার বয়সের দিকে অত্যন্ত গভীরভাবে খেয়াল করবেন। আপনার বয়সটা নির্ধারিত হবে 31 ডিসেম্বর 2020 তারিখ হতে 18 থেকে 30 বছর। তবে শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা হবে 18 থেকে 32 বছর। এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস অর্থাৎ ওই ডিপার্টমেন্টে যে সকল প্রার্থী রয়েছেন আবেদনপত্র পূরণ তথ্য হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করে আবেদনপত্রটি পূরণ করবেন। দেখুন ওয়েবসাইটটি হচ্ছে https://dgms.teletalk.com.bd। আমি অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখটি আগেও বলেছিলাম, আবার বলছি 5 জানুয়ারি 2021 অনলাইন আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হবে এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 25 জানুয়ারি 2021। অবশ্যই আবেদনপত্রটি সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং আবেদনপত্র সাবমিটের সময় পর্যন্ত অর্থাৎ ইউজার আইডি পাওয়ার পর পর্যন্ত 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে, নতুবা আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ করার জন্য প্রার্থীকে অবশ্যই তার নিজের ফটো এবং স্বাক্ষর প্রদান করতে হবে।
তো ফটোর জন্য নির্দিষ্ট মাপ হচ্ছে তার ফটোর দৈর্ঘ্য থাকতে হবে 300 পিক্সেল এবং প্রস্থ থাকতে হবে 300 পিক্সেল, যার সাইজ 100 কেবি এর বেশি হওয়া যাবে না। আপনার স্বাক্ষরের দৈর্ঘ্য হতে হবে 300 পিক্সেল এবং প্রস্থ হতে হবে 80 পিক্সেল, যার সাইজ 60 কেবি এর বেশি হওয়া যাবে না। এবং এই ফটো এবং স্বাক্ষর আপনি নির্ধারিত স্থানে আপলোড করবেন। SMS প্রেরণের মাধ্যমে কিভাবে আপনারা আপনার আবেদন ফি জমা করবেন, এখানে এরা দেখিয়েছে যে এখানে দেখানো হয়েছে ক্রমিক নাম্বার 1 থেকে 3 নং পদের জন্য আপনাকে আবেদন ফির জন্য 112 টাকা কর্তন করা হবে, অর্থাৎ চার্জ করতে হবে। পরীক্ষার ফি 100 টাকা এবং আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইডের মাধ্যমে আবেদন ফিটি জমা দিতে হবে এবং সেই জন্য টেলিটক সার্ভিস চার্জ নেবে 12 টাকা। মোট 112 টাকা দিয়ে 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য আপনারা আবেদন ফি জমা করবেন। এরপরে ক্রমিক নম্বর 4 থেকে 14 নং পর্যন্ত বর্ণিত পদের জন্য আপনাদের 56 টাকা পরীক্ষার ফি বাবদ কেটে নেওয়া হবে। অবশ্যই এটিও আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিবেন, যার জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জের জন্য 6 টাকা, মোট 56 টাকা ফি প্রদান করতে হবে। এবং এটি 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আবার বলছি ইউজার আইডি প্রাপ্তর 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটি জমা করতে হবে। তো SMS এর মাধ্যমে কিভাবে আপনারা দিবেন, এখানে দেখানো হয়েছে যে আপনারা প্রথমে লিখবেন বড় হাতের অক্ষর DGMS স্পেস আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। প্রথম SMS প্রেরণের পর তারা আপনাকে দ্বিতীয় একটা SMS দিবে, যেই SMS তারা একটি রিপ্লে SMS দিবে এবং যে SMS এর মধ্যে আপনার পিন নাম্বার থাকবে। তো সেই পরবর্তী SMSটা আপনারা আবার করবেন DGMS স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটি পেয়েছেন আপনি ওই পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে।